الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون وقال رسول الله صلى الله عليه وسلم إنما القبر أول منزل من منازل الآخرة فمن نجا منه فما بعده أيسر منه ومن لم ينج منه فما بعده أشد منه وما رأيت منظرا إلا القبر أفزع منه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ألا يا ساكن القصر المعلم ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت وبنول الخراب قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب সম্মানিত সকল শ্রেণী পেশার মুসল্লিয়ানে কেরাম, রব্বুল ইজ্জতের অসংখ্য অগণিত শুকর ও সুযোগ যে সালাত আদায় করার পর দ্বীনি মুযাকারার উপলক্ষে আমাদের আগ্রহের সাথে বসার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতি আল মাউত, হে উম্মতেরা একটা কাজ করো যে তোমরা মৃত্যুর কথাটা স্মরণ করো বারবার, তাহলে এটা তোমাদেরকে দুনিয়ার স্বাদের যত জিনিস আছে এগুলাকে বিষাদ করে দেবে। সেই কথাটা তোমরা বারবার স্মরণ করো। এই যে একটা হাদিস, এই হাদিসের আলোকে এবং যে তেলাওয়াত করেছি এই তেলাওয়াতের আলোকে দু চারটি কথা আমি আলোচনা করার ইচ্ছা করি। আল্লাহ তাআলা আমাকে সহি কয়েকটা কথা সকলের সামনে উপস্থাপন করার এবং সকলকে তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করেন বলে আমিন। প্রথমে কোরআনে হাকিম থেকে যে আয়াতটা তেলাওয়াত করেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা এবং তথ্য এই আয়াতের ব্যাপারে। সেটা হলো, কোরআনে হাকিমের সর্বপ্রথম কোন আয়াতটা নাজিল হয়েছে এটা আমরা সবাই জানি, ইকরা। কিন্তু সর্বশেষ কোন আয়াতটা নাজিল হয়েছে আমরা জানি না। আবার অনেকে হয়তো মনে করতে পারেন সর্বশেষ সূরা নাস, এটা তো সবার শেষে আছে। না, কোরআনের সর্বশেষ আয়াত যেটা নাজিল হয়েছে, যার পরে আর একটা অক্ষর আয়াত কোনো কিছুই নাজিল হয় নাই, কোরআন কমপ্লিট করা হয়েছিল, সেইটা হলো আমি পড়া যে তেলাওয়াত করা আয়াত। সে আয়াতটা হলো ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। সূরা বাকারার এই আয়াতটা, এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলেন, সর্বশেষ কোন আয়াতটা বলে কোরআনকে কমপ্লিট করা হয়েছে, এই আয়াতের কোনো গুরুত্ব আছে নাকি নাই? অবশ্যই আছে। এরপরে আর কোনো কথা বলেননি, তাহলে শেষ কথাটা কি? তোমার বাবা মারা যাওয়ার আগে শেষ কি কথাটা বলছিল, উনি বিদায়ের সময় কোন কথাটা বলে গেছিল, এই কথার একটা গুরুত্ব থাকে। স্বয়ং আল্লাহ যে কালামটা সর্বশেষ নাজিল করেছে সেই কথাটার গুরুত্ব আছে। সে আয়াতটা কখন নাজিল হয়েছে? তাফসিরে রুহুল মাআনি এবং তাফসিরে কুরতুবী, এই তাফসিরে কুরতুবীর মধ্যে লিখেন যে কোরআনে হাকিমের এই আয়াতটা নবীজির ইন্তেকালের 3 দিন আগে নাজিল হয়েছে। এরপরে আর কোনো আয়াত নাজিল হয়নি। অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন 11 দিন আগে,
কেউ বলেছেন 13 দিন আগে, বাকি 3 দিন আগেও নাজিল হয়েছে এই কথাটা আছে, এরপরে আর কোনো আয়াত নেই। আয়াতে আল্লাহ কি বলেন? ওয়াত্তাকু, হে বান্দারা তোমরা ভয় করো, ইয়াউমান সেই দিনকে, তুরজাউনা ফিহি ইলাল্লাহ, যেই দিন তোমাদেরকে আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে। আল্লাহর কাছে কি আমাদেরকে ফিরে যেতে হবে কি হবে না? ওই দিনটাকে একটু স্মরণ করো, এটাই শেষ কথা বললাম। ওই দিনটাকে স্মরণ করো। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন, তারপরে প্রত্যেকটা বান্দাকে, প্রত্যেকটা বান্দিকে, জিন ইনসানকে বুঝিয়ে দেওয়া হবে, পরিপূর্ণ করে দেওয়া হবে মা কাসাবাত, সে জীবনে যা করছে, যা করছে। এটার অন্য আয়াতের তাফসির আছে জাররা, মানে জাররা পরিমাণ ভালো মন্দ জিনিসও তাকে বুঝিয়ে দেওয়া হবে। অহুম লা ইউজলামুন, বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। কাজ করছি টাকা দেয় নাই, কাজ করছি বেতন দেয় নাই, এমন হবে না। এই আয়াতটা সর্বশেষ। কেন কেন এই আয়াতে কি কথা বোঝানো হয়েছে? 10টা ওয়াজ দিয়ে মানুষকে এই পরিমাণ দিনের পথে আনা যায় না, শুধু ওই লোকটা মৃত্যুর মোরাকাবা করলে যতটুকু দিনের পথে আসে। আমার এই বাক্যটা হয়তো সংক্ষেপ হয়ে গেছে, মানে ওয়াজ শোনা অনেক উপকারী জিনিস, এর দ্বারা দিনের পথে আসার রাস্তা সহজ হয়। কিন্তু আমি মনে করি, এবং ওলামায়ে কেরাম লিখেন এই আয়াতের ব্যাখ্যায়, কোরআনের সর্বশেষ আয়াতে আল্লাহ বুঝিয়েছেন যে তোমরা ওই দিনকে স্মরণ করো যেদিন রবের কাছে ফিরে যাবে। এটার প্রথম স্তর হলো মৃত্যু, আর দ্বিতীয় স্তর হলো কিয়ামতের মাঠে উঠানো হবে যখন। এই কথাগুলোকেই ভয় করো, স্মরণ করো। এই কথাটা মনে হইলে তখন অনেক ওয়াজ লাগবে না। যখন একটা লোক এই কথাটা স্মরণ করবে, তখন সে নিজেকেই নিজে ওয়াজ করবে, হায় এই জায়গায় আজকে এশার নামাজ না পড়ে যদি ঘুমাই যেতাম বাসায়, আমাকে কেউই কিছু বলতো না, কারণ আজকে বাসায় কেউই নেই, কেউই কিছু বলতো না। কিন্তু যখন ওই লোকটার মাঝে এই কথা মনে পড়বে, হায় একদিন তো রবের দরবারে ফিরে গেলে এটারও হিসাব দিতে হবে, নামাজ পড়েই ঘুমায়। এটা অন্য কোনো ওয়াজে নয়, আইনে নয়, শিক্ষক নেই, মা বাবা নেই, কেউই নেই, তারপরেও সে যে এশার নামাজ পড়ে ঘুমাইলো, ওই দিনের ভয়ে, যেদিন আল্লাহ সবকিছুর হিসাব নেবেন, ওই দিন তো আল্লাহ অবশ্যই দেখতেছেন, সেদিন তো হিসাব দিতে হবে। এই ভয়টাই তাকে জায়নামাজে দাঁড় করাবে, অন্য কোনো আইন আজকে দাঁড় করাইতে পারবে না। যখন মালিকে তাকে ক্যাশের ভিতরে জিম্মাদারি দিয়ে গেল, যা আমি ঢাকা যাচ্ছি, তুমি দোকানদারি করো, তাকে এই বিশ্বাসের উপর দিয়ে গেছে যে তুমি এখানে খেয়ানত করবে না, সে করবে না, এরকম বিশ্বাস রেখেই গেছে। এখানে যত সিসিটিভির ক্যামেরায় থাকুক না কেন, সে ম্যানেজারে চাইলে দোকানের টাকা মারতে পারে কি পারে না? পারবে। কিন্তু তারপরেও যে সে মারতেছে না, এই জন্য হয়তো আমার মালিকে দেখতেছে না, উনি ঢাকা চলে গেছে, কিন্তু যিনি দেখার কথা তিনি তো দেখতেছেন। তখন ওই জায়গার ভিতরে যখন সে এটা মনে করবে, রবের দরবারে আমাকে দাঁড়াতে হবে, এইটারও হিসাব নিকাশ বুঝাই দিতে হবে, দরকার নেই। 10 টাকা 100 টাকা নিয়ে কি আর ধনী হয়ে যাবো? 100 টাকা সে মাইরা দেয় নাই, এটা কোনো আইন আর সিসিটিভি ক্যামেরায় হয় নাই, এটা তার ভিতরে ওই দিনের ভয়টা তার কাছে আছে, এটা তাকে ওই দিন আস্তে আস্তে নিয়ে যাবে ভালোর দিকে, ধার্মিকতার দিকে। এই জন্য ওলামায়ে কেরাম, বিজ্ঞ মুরব্বীরা, যাদেরকে আমরা পীর মাশায়েখ বলি, তারা অনেক সময় তাদের কাছে যারা হাতে হাত রেখে এই কথা বলে যে হুজুর আর জীবনে অনেক গুনাহ করছি, আপনার কাছে তওবা করলাম, আপনার কাছে থেকে আপনার হাতে হাত রেখে রবের দরবারে তওবা করতেছি, আর ভুল করব না, মিথ্যা কথা বলবো না, তখন ওনারা তাদেরকে একটা আমল দেয়, প্রতিদিন একবার হইলেও দিনের যেই কোনো একটা সময় নীরবে নিভৃতে আপনি একটা জায়গায় বসে মোরাকাবা করবেন, মৃত্যুর কথাগুলো আপনি কল্পনা করবেন। এই মোরাকাবার আমলটা ডেলি করবেন। কিন্তু পীর সাহেব এটা বলে দেয়, মুরব্বী আলেম ইমাম সাহেবরা এটা বলে দিচ্ছে মুসল্লিকে, একদিন মোরাকাবা করেন প্রতিদিন এক টাইমে। মাগরিবের নামাজ পড়ে সবাই কাজে চলে যায়, আপনি 10 মিনিট ফারেক করেন, 24 ঘন্টার ভিতরে রবের জন্য 10টা মিনিট ওয়াকফ করেছেন মৃত্যুর মোরাকাবা করার জন্য। প্রতিনিয়ত এই লোকটা তাহাজ্জুদের সময়, ফজরের সময় অথবা মাগরিবের সময় একটা সময় যদি মোরাকাবা করে, আমি হলফ করে বলতে পারি এই লোকটা যত তাড়াতাড়ি ধর্মের দিকে, ধার্মিকতার দিকে, নেক আমলের দিকে আগাবে, আপনি অনেক বয়ান শুনে অত তাড়াতাড়ি আগাইতে পারবেন। প্রতিদিন একটা কথা স্মরণ করলে এটা দিলে বসবে কি বসবে না? অবশ্যই বসবে। মোরাকাবা করতে হবে কি কথা বইলা? কোরআন হাদিসের পদ্ধতিতে, যে আমি যদি এখন মারা যাই, তাহলে আমার এই অবস্থা থেকে আমার কোরআন হাদিস অনুযায়ী মানুষগুলো আমার সাথে কি ব্যবহার করবে, এ কথাগুলো স্মরণ করেন। তখন দেখবেন অনেক লোভ লালসা নিমিষেই ধ্বংস হয়ে যাবে, কি আর অনেক কিছুই লাগবে না। তখন তার কাছে মনে হবে যে আসলেও তো নবীজি একদিন একটা বৃত্ত আঁকলেন,
আইকা তখন কতগুলা দাগ দিলেন, দাগগুলা সবগুলা বৃত্তের বাহিরে চলে গেছে, লম্বা লম্বা দাগ। সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা জানো এটা কি? যে বৃত্তটা যে আঁকলাম আমি, এটা হলো তার হায়াত, আর যে দাগগুলা বৃত্তের বাহিরে, এগুলো হলো তার লোভ আর লালসা। লোভ, লালসা, তামান্না, আকাঙ্ক্ষা, জমিন কিনে 5 তলা বাড়ি করে আবার 6 তলার উপরে সুইমিং পুল করবে, আরো কত কিছু করবে। এইগুলা করার তার কামনা বাসনাগুলা দেখো ওই দূর পর্যন্ত চলে গেছে, অথচ তার হায়াত বহুত আগে বৃত্তের ভিতরে শেষ। তখন এই কথাগুলো যখন সে কল্পনা করবে কোরআন হাদিসের আলোকে, তখন তার ভিতরে দুইটা জিনিস আসবে আর দুইটা সমস্যা কেটে যাবে। যদি এই কথাগুলো মানুষ প্রতিনিয়ত স্মরণ না করে, তাহলে দুইটা সমস্যা হবে। একটা সমস্যার নাম হলো তাসবিহুশ শাইতান। যদি মরণের কথা মানুষ নিয়মিত স্মরণ না করে, তাহলে দুইটা সমস্যা হয়। একটা সমস্যা হলো তাসবিহুশ শাইতান। তাসবিহুশ শাইতান মানে শয়তান আপনাকে বলবে, এই নামাজ পড়ো না কেন? যখন আপনার মনে আসবে, তখন শয়তান জবাব দিয়ে দিবে, নামাজ পড়ার টাইম কি শেষ? হায়াত কি শেষ নাকি? ধর্মনি আস্তে ধীরে বয়স হলে নামাজ টামাজ ধরবে। যখন বলা হবে হজ করো না কেন, তখন ওই যে মৃত্যুর কথা তার স্মরণে নেই, তখন সে বলবে হজের টাইম কি শেষ? কর্মনি চাকরি থেকে রিটায়ার্ড হয়ে নেই, মেয়েগুলা বিবাহ দিয়ে নেই, আর ছাদ ঢালাই বাকি আছে 3 তলা, এটা কমপ্লিট হওয়ার পরেই হজটা করবো না। তখন মানে সাউফা, অচিরেই আমি করবো, সাউফা ইয়াজিউকা, অচিরেই তোমার কাছে এই সময় আসবে। শয়তান শুধু এই কথাটা দিয়ে দিয়ে আপনাকে পিছনে নিয়ে যাবে। আমি জিজ্ঞেস করি, কবরস্থানে কি শুধু বয়োবৃদ্ধ দাড়ি পাকাওয়ালাদের কবর, জওয়ানদের কি কবর নেই? আপনি ওখানে গিয়ে একটা একটা কবর দেখেন। ওই যুবকটা যে এখানে সাহিত্য আছে কবরে, সেও বলছিল হজ তো পরে করব, সেও বলছিল পর্দা তো পরে শুরু করব, সেও বলছিল বয়স হলে নামাজ পড়বে, সেও বলছিল সুন্নতের অনুযায়ী বয়স হলে সময় হলে পড়া শুরু করবেনি। তার বার্ধক্যে সূর্য উদিত হওয়ার আগে জীবনের সূর্য ডুবে গেছে। এরকম নাই যুবক? প্রতিনিয়ত যারা আমরা খবর পাই অনলাইনে, কতজন মারা গেছে আপনি দেখেন, রোড অ্যাক্সিডেন্টে, বাইক অ্যাক্সিডেন্টে, বিভিন্ন অ্যাক্সিডেন্টে, দুর্ঘটনায় এরকম নওজোয়ান অনেকেই মারা যায়। কারণ সবগুলো মুকুল থেকে ফল হয় না, কিছু মুকুল থেকে ওই ফুল থেকেই ঝরে যায়, কিছু একটু বড় হওয়ার পরে পড়ে যায়, কিছু আম করা হওয়ার পরে পড়ে যায়, কিছু তো আরেকটু বড় হয়ে বৈশাখ মাসের বাতাসে এত বড় হওয়ার পরে পড়ে যায়, পাকতে পারে না। কিছু মানুষ ওই নওজোয়ান কালে, শিশুকালে, পৌর বয়সে, বার্ধক্যের পূর্বে মারা যায় কি যায় না? যদি ওই লোকটা এখন এটা স্মরণ করতো, আর এভাবে তো অনেক মারা যায়, তাহলে আমি আরো পরে এই কথাটা বললো না। সে যদি নিয়মিত এটা স্মরণ করতো, তাহলে সাউফা ইয়াজিউকা, অচিরেই সময় আসবে এই শয়তানের ধোঁকায় তাকে দিত না। যেই কোনো আমলের কথা বললে, মৃত্যুর স্মরণের কথা যদি মানুষের ভিতরে না থাকে, তখন যেই কোনো আমলের ব্যাপারে সে বলে আরো পরে, আরো পরে, আরো পরে করতে করতে তখন ওই আমলের আগেই অনেকে দুনিয়া থেকে চলে যায়। আরেকটা সমস্যা হয়, আরো লাগবে। কারণ সে যেহেতু মরে যাবে এই কথাটা জেহেনে নেই, তাহলে তার যা আছে এটা নিয়ে সে সন্তুষ্ট না। কারণ যা আছে, যদি আরো কিছু টাকা হইতো তাহলে পাশের জায়গাটাও নিতে পারলে আরেকটা করতাম, তো প্রতি মাসে যে উপার্জনটা আসতো এটা দিয়ে মোটামুটি চলে যেতে পারতাম। ছেলে 4টা আছে, তারা আর এত টেনশন করা লাগতো না। আরেকজন মানুষ, তার মাথা খোঁজার জন্য কোনো জায়গা নেই, আর এই লোকের একটা বাড়ি আছে 5 তলা, তারপরেও তার সন্তুষ্টি নেই। কারণ আরো লাগবে। কেন লাগবে? কারণ 70 বছরের হায়াত তার কাছে যথেষ্ট মনে হয় না, মৃত্যুর কথা মনেই নেই, মনে হয় যেন 700 বছরের চিন্তায় সে বসবাস করে। তখন এই কথাগুলো স্মরণ না থাকলে দুইটা সমস্যা, আমল করবে আরো পরে, আর দুনিয়ার লাইনে আরো লাগবে। এই দুটোটাই মানুষের জন্য ক্ষতিকারক হয়। এজন্য আল্লাহ রসুল বলেন, তোমরা এটা স্মরণ করো। এর ভিতরে স্মরণ করার 1 নাম্বার পদ্ধতি হলো মুরাকাবা করা। যেটা বললাম, প্রতিনিয়ত আজকের এই মজলিস থেকে একটা মেসেজ দিয়ে যায় যে প্রতিনিয়ত একটা টাইম সকলেই, একদম ছোট বড় যা আছি, আমরা একটা সময় রাখবো মুরাকাবার জন্য। মুরাকাবা শব্দটা অনেকে শুনলে মনে করবেন এটা মনে হয় আমাদের পক্ষে সম্ভব না। উদ্দেশ্য হলো আপনি একটা জায়গায় নীরবে নিবৃত্ত বসে আপনি স্মরণ করেন, আমি আজকে 12টার সময় মারা গেলাম। তখন কি হবে? খাটের মধ্যে মারা গেলাম, সাথে সাথেই পাশের ঘরের মুরব্বীরা এসে বলবে, মাথার নিচে বালিশটা সরাই ফেলো। মারা গেলে মাথার নিচে বালিশ রাখে না, সরাই ফেলো। আপনার ক্ষেত্রে আর আমার ক্ষেত্রেই বলবে কিন্তু এই কথাটা। কিন্তু আমরা কল্পনা করে রাখছি এগুলো কবে হবে, এগুলো তো কল্পনায়ও নেই। কিন্তু আসলে আমি এখন মারা গেলে আমার ক্ষেত্রেই বলবে,
বালিশটা সরাই ফেলো। একটু পরে বলবে লাশ দেখতে ভয় লাগে, ঘরের লোকেরাও বলবে। আরেকজনে এসে বললে গোসলটা তাড়াতাড়ি দিয়ে ফেললেই ভালো, তো 5 তালাতে নামায় যে নিচতলায় নিবে আর কি উপরে উঠাবে। এটা মোরাকাবা, এটা শিখিয়ে দেয় ওলামায়ে কেরাম। কারণ মানুষকে দ্বীনের পথে আনা হলো উদ্দেশ্য। যে পদ্ধতিগুলো কোরআন হাদিস সমর্থন করে এগুলাকেই আমাদের ব্যবহার করতে হবে। তখন নিয়ে আসবে গোসল করানোর জন্য নিচে, তো একটু পরে কেউ যাবে এলান করতে, কেউ যাবে কবর করতে, কেউ যাবে কাফনের কাপড় আনতে। আসছি ল্যাংটা, একটা কাপড়ের সুতা কিছুই ছিল না। যাবার সময় সবাই কাপড় পরাবে, শুধু 3টা কাপড়। তাহলে 70 বছর কি মেহনত করলাম এই সাদা 3টা কাপড়ের জন্য? না, দুনিয়ার শুধু এই 3টা কাপড় নিয়ে যাব সম্মানের জন্য, নয়তো ল্যাংটা খারাপ দেখা যায়, হয়তো এইটাও কোনো সম্পদ না। সবই রেখে যাওয়া হলো, কিন্তু এই 70 বছরের জার্নিটা যে আমল নামার জন্য, আমলের জন্য ছিল, সেটা দেখা যায় না। ওইগুলোই তাহলে মূল ছিল, যেটা নিয়ে যাচ্ছি। কাপড়টাও তো নিয়ে যাচ্ছি, এটা নষ্ট হয়ে যাবে, তাও নর্মাল কাপড় কিনা হয়। জাপানি টরে দিয়ে কেউ কোনোদিন কাফনের কাপড় বানায় না। তো তখন যখন স্মরণ করবে, হায় আজকে গোসল দিয়ে যখন আমাকে নিয়ে যাবে, তখন আমার এই জানাজার খাটিয়ে যখন আমার সামনে দাঁড় করাবে 3টার সময় জানাজা, ওই 3টার সময় যখন ইমাম সাহেব দাঁড়ায় দাঁড়ায় 2টা কথা বলবে জানাজার ফজিলত, জানাজার নিয়ম, যখন 2 মিনিট ওভার হয়ে যাবে, যাদের সাথে সারা জীবন আমি চলছি তারা পর্যন্ত ঘড়িটা দেখে বলবে টাইম তো হয়ে গেছে। ইমাম সাহেব টাইম হয়ে গেছে, তো দেরি হচ্ছে কেন? আপনার জন্য 2 মিনিট অপেক্ষা করাটা ওরাই বিরক্তি বোধ করবে। ওদের কেউই না, কেউই আপন না। বরং অনেকের জেহেনে এখনই জানাজার পরে স্মরণ হবে, আব্বার নমিনি জানি কার নামে দিছিল, অ্যাকাউন্টের নমিনি কার নামে দিছিল, এটা তাদের জেহেনে এখন ঘুরবে। তখন আরেকজনে বলবে যে আব্বার দলিলপত্র কাগজগুলো কোন আলমারিতে। তখন তাদের চিন্তা হবে কিভাবে ভাগযোগ করবে। আপনার জন্য, এটি ওই ইটালি ফ্রান্সের মানুষের কথা বলছি না, আপনি এবং আমার ক্ষেত্রে এটাই হবে। আমার কি আছে এই কথাটা আমি বলছি তা না, হাদিস শরীফের ভিতরে আসছে, মানুষ যখন মারা যায়, কবরে যখন নিয়ে যায়, তখন ফেরেশতারা জিজ্ঞেস করে মা কদ্দামা, সে দুনিয়ার থাকতে আমাদের জন্য কি রেখে নিয়ে আসছে, পাঠাইছিল। আর দুনিয়ার মানুষ বলে মা খল্লাফা, আমার বাবা আমার জন্য কি রেখে গেছে। এটা হাদিসের কথা। ফেরেশতারা জিজ্ঞেস করে মা কদ্দামা, সে আমাদের জন্য কি পাঠাইছে দুনিয়ার থেকে, আমল নামাটা বের করো। আর দুনিয়ার মানুষ বলে মা খল্লাফা, আব্বা কি রেখে গেছে। আপনি কল্পনা করেন, তখন বুঝবেন ওই যে 1 বিঘত জায়গার জন্য বড় ভাইকে একদিন গালাগালি করছিলাম, যে 1 বিঘত জায়গার জন্য আরেকটা গরিব অসহায় মানুষের জায়গা আত্মসাৎ করে একটু বাড়াইয়া দখল করছিলাম, 1 বিঘত জায়গার জন্য বছরকে বছর মামলায় লড়ছিলাম, সামান্য একটু অর্থ সম্পদের জন্য বড় ভাইয়ের মাথায় একদিন বাড়ি পর্যন্ত মারছিলাম। এই যে কথাগুলা তখন আপনার কাছে মোরাকাবার সময় মনে হবে, এর চেয়ে ফালতু আর বৃথা জিনিস পৃথিবীতে কিছুই হতে পারে না। এই জিনিসটা একটা মানুষকে এত সহজে ধর্মের দিকে নিয়ে আসবে, ভালোর দিকে নিয়ে আসবে। অনেক ওয়াজ আর আইন কানুনে মামলা হামলার কিচ্ছুই আপনাকে আনতে পারবে না। এটা জরুরি আমল। এটা শব্দটা ব্যবহার করছি আমরা মোরাকাবা, কিন্তু নবীজি তো শব্দ এটা ব্যবহার করেন। নবীজি বলেন স্মরণ করো। কেন স্মরণ করবা? কারণ তুমি যদি মৃত্যুকে স্মরণ না করো, তুমি যদি পরকালের কথা স্মরণ করে মসজিদে না যাও, মসজিদের খাটিয়ে কিন্তু ঠিকই টাইম মতো তোমার বাসায় যাবে, এটা কোনোদিন মিস করবে না। এটা ঠিকই যাবে, তুমি স্মরণ না করলেও সে কিন্তু স্মরণ করে। এবার হাদিসে মিশকাতের ভিতরে হাদিস আসছে, প্রতিদিন কবর মানুষকে ডাকতে থাকে, আনা বাইতু দুধ, আনা বাইতু জুলমা, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমার কাছে ঈমান আমলের নূর নিয়ে আসো, আমার কাছে তোমার নিরাপত্তার ব্যবস্থা নিয়ে আসো। যদি কোনো বান্দা 20 বার করে প্রতিদিন স্মরণ করে, তখন তার কবর সেই জায়গাটা তার জন্য পুলকিত হয়ে যায়। আমার বান্দা, আমার এখানে যেই মেহমান আসবে সে তো আমার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই আমলটা প্রতিদিন যেই কোনো ফজরের সময় যখন আসবেন, একটু আগে আসেন, আইসা নামাজের আগে বিরক্ত বোধ হইয়েন না। বৈশা বৈশা নামাজের আগে যে এশার সময় আপনি খেয়াল করেন 10 মিনিট আগে আমি যাবই মসজিদে, গিয়ে মাগরিবের আগে, এশার আগে, যে কোনো একটা নামাজের আগে, এই টাইমটা ভুল করবেন না। এটা একটা আমল, এটা একটা ইবাদত। মৃত্যুর মুজাকারা, মোরাকাবা, এটা একটা ইবাদত। এটার জন্য আপনি একটা স্মরণ রেখে মসজিদের কোনায় বসে থাকেন। কিন্তু এগুলা করবো না। মুরব্বীরা মসজিদে আসবো, আইসা যাবতীয় আলোচনা, মসজিদের আলোচনা, বাহিরের আলোচনা, দোকানের আলোচনা, চিল্লা চিল্লি, এই না সেই না, ইমাম সাহেব, এই যাবতীয় মানে এই কথাগুলো মসজিদে এই জন্য না। মসজিদে লেখাও থাকে দুনিয়াবি কথা বলা নিষেধ। আসলে এখানে আসেন, এই মসজিদের পরিবেশ আর বাহিরের পরিবেশ কখনো সমান না।
এই জন্য মোরাকাবা করার জন্য, মৃত্যুর স্মরণের জন্য নামাজের আগে পরে সময়টাই সবচেয়ে বেশি ভূমিকা রাখে আপনার জন্য। কারণ মসজিদকে আল্লাহ তৈরি করছেন এই সমস্ত আমলের জন্য। বাসের ভিতরে দেখবেন লেখা থাকে যে ধূমপান করা নিষেধ, যে হেল্পার যে আছে সেও কিন্তু টানে, আর যে কন্ট্রাক্টর আছে সে আরো একটু দামি, কারণ লেভেলটা তার উপরে। আর ড্রাইভার সাহেবে এমনি করে ও খায়। এত কিছু লেখা আছে যে ধূমপান নিষেধ, তারপরেও সেখানে খায় কি খায় না? ওরা অনেক খায়। এটা একটা ওই জায়গার ভিতরে অন্যরা খায়, তো সেই পরিবেশের ভিতরে সেও খায়। কিন্তু মসজিদের ভিতরে আমি আমার জীবনে আমি কখনো দেখিনি মসজিদে লেখা ধূমপান করা নিষেধ। আপনারা দেখছেন মসজিদে কোনোদিন কেউ খাইছে? কেন খায়নি? কারণ ওই বাজারের পরিবেশ, বাসের পরিবেশ আর মসজিদের পরিবেশ এক না। সেখানে নিষেধ করা আছে তারপরেও খায়, এখানে নিষেধ করা নেই তারপরেও খায় না। বুঝা গেছে এই জায়গাটা এরকম পবিত্র জায়গা, এখানে আসি মানুষে আখেরাতের পুঁজি সংগ্রহ করার জন্য, দিনের পথে, আল্লাহর পথে, জান্নাতের পথে চলার জন্য। এই জন্য মসজিদের ভিতরে যে কোনো একটা নামাজের সময় আইসা এটার মোরাকাবা করার একটা মেসেজ দিয়ে গেলাম। আপনারা চেষ্টা করলে কি পারবেন কি পারবেন না? এক। 2 নাম্বার আরেকটা আমল হলো প্রতিনিয়ত ধর্মের পথে, দিনের পথে আসার জন্য, সেটা হলো কবর জিয়ারত করা। এটা নবীজি সেই হাদিসের পাশেই বলছেন। একটা সময় নিষেধ করেছিলাম আন জিয়ারতিল কুবুর ফাজুরুহা, আজকে কিন্তু বলি জিয়ারত করো। কারণ কি? ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউতা ওয়া তুযাহিদুকুম ফিদ দুনিয়া, এই মৃত্যু তোমাদেরকে পরকালের কথা স্মরণ করাবে, দুনিয়ার স্বাদকে বিষাদ করে দেবে। এজন্য এমনি সে আজিমপুর কবরস্থানে গেছেন কিনা জানি না, ওখানে যে দেখে কতক্ষণ হাইটে দেখেন, তখন মনে হবে হায় উপর দিক দিয়ে এত সুন্দর সুন্দর বিমান যায়, এই লোকগুলো একদিন আজিমপুরেই আসবে। মানে এত যত উপরেই উঠো, তুমি কোথায় উঠবা? যত উপরেই উঠো ওই আবার মাটির সে নিচে যেতে হবে। আজিমপুর কবরস্থান কত বড়, বনানী কবরস্থান যে দেখেন কত ভিআইপিদের কবর, এক একজন বিভিন্ন ব্যাংকের মালিক ছিল, যমুনা ব্যাংকের মালিক, এই ব্যাংকের মালিক, সেই ব্যাংকের মালিকদের কবর। সেখানে গিয়ে দেখা যায় সেখানে যত যত বিচারপতি ছিলেন তাদের কবর ওই বনানী কবরস্থানটার ভিতরে। সেখানে আরো কত জনের কবর বলবো, সেখানে গিয়ে দেখবেন আপনার কাছে মনে হবে যাদের একটা ইশারায় দেশের ভিতরে একটা তুলকামান হয়ে যেত, আজকে তাদেরকে জিজ্ঞেস করারও কেউই নেই। গরম না, সারাদিন বৃষ্টি পড়ে, তো কত কিছু হয়, কে কাকে দেখে। তাদের মৃত্যু দিবস চলে যায়, 1000 কর্মী তাদের কোম্পানিতে চাকরি করে, দেখার কেউ নেই, এদেরকে খবর নেওয়ার কেউই নেই। তো যখন ওইগুলা দেখবেন তখন মনে করেন আমি মারা গেলে আমার তো গম দেই না, কেউই স্মরণ রাখবে না। ওই ঘরের ভিতরে আমার সন্তানরা, স্ত্রীরা এমন ভাবে দরওয়াজা লাগাবে এসির জন্য যাতে একটু বাতাস ঢুকতে না পারে, এক ফোঁটা পানি যাতে ঢুকতে না পারে। কিন্তু বাবার কবরের উপর দিকে পানির ঢেউ যায়, পুকুরের পাড়ে, বাঁশঝাড়ের নিচে, দিনের বেলায় তো মানুষ যায় না। এই কথাগুলো যদি কবরস্থানের ভিতরে মানুষ যায়, নবীজি বলে গেছেন যে কবর জিয়ারত করো। মা বাবার কবর হওয়া জরুরি না, বরং যেই কোনো কবর জিয়ারত করো, এটা তোমাকে আখেরাতের দিকে, পরকালের দিকে, জান্নাতের দিকে ধীরে ধীরে নিয়ে যাবে। এটা নবীজি বলে গেছেন। এতটুকু আকীদত বিশ্বাস আমাদের আছে নাকি নেই? আশপাশে যেখানে কবর আছে, মা বাবার কবরের জন্য তো অনেক ছেলেরা ব্যস্ত, সময় নেই, কারণ হাতে সময় নেই সে কবর জিয়ারত করার। ওইটা আবার আরেক আলোচনা যে মা বাবা মারা যাওয়ার পরেও তারা 7টা হক পায়, সন্তানরা কি তা আদায় করে কিনা সেটা একটা ভিন্ন আলোচনা। এর ভিতরে একটা হলো তাদের মাঝে মাঝে জিয়ারত করা। তাহলে 2টা আমল যদি আমরা এই কথা সব সময় স্মরণ থাকে, তাহলে দেখবেন মানুষের ভিতরে ধীরে ধীরে পরিবর্তন আসতেছে। ওই লোকটার ভিতরে অনেক কিছু হালাল হারাম বাচ্চা চলার অনেক একটা আগ্রহ উদ্দীপনা আসতেছে। তাহলেই তো লোকটা দিন দিন দিনদার হয়ে গেল, দিনদার হলো। আমরা তো এটাই চাই, ইমাম সাহেবও এটা চান, আপনিও চান যে আমি ভালো হই। এই ভালো হওয়ার জন্য এই 2টা পদ্ধতি একদম সহজ, 1 টাকাও খরচ হবে না এবং কোনো মেহনত প্রয়োজন হবে না। কবর জিয়ারত আর মৃত্যুর স্মরণের মোরাকাবা করার জন্য বড় আলেম হওয়া লাগবে না, দাওরা পাস করা লাগবে না, 1 কেজি পাগড়ি, আধা কেজি দাড়ি লাগবে না, জুব্বা লাগবে না, কিচ্ছু লাগবে না। আপনি যেই পেশায় আছেন, যেই জায়গায় অভ্যস্ত, সেখান থেকেই মসজিদে গেছেন 5 মিনিট আগে, কোনো কথাবার্তা না বলে চুপ করে মুজাকারা করে দেখবেন। আবার মাঝে মাঝে নামাজের আগে পরে আশপাশে কবর জিয়ারত করেন। আমি বলে যাচ্ছি হাদিসের এই ভাষা অনুযায়ী আস্তে আস্তে আপনি অনুভব করতে পারবেন, যদি 1 বছর 6 মাস, কয়েক মাস আমল করেন, আল্লাহ তাআলা আমাদের ভিতরে দিনদারির সেই বরকত নসিব করবে ইনশাআল্লাহ। এবার আসি এই জিনিসগুলোর প্রতি লক্ষ্য করে সাহাবায়ে কেরামরা কিভাবে আমল করছেন।
নবীজি নিজেই জান্নাতুল বাকিতে গিয়ে রাতের বেলা দোয়া করতেন, তাদের জিয়ারত করতেন, কারণ তারা আমার সাহাবী, আমার কাছে ছিল। আজকে তারা নেই, তখন যে সালাম দিয়া বলতেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিন ওয়াল মুমিনিন আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবাউন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। নবীজি এই দোয়াগুলো কবরস্থানে গিয়ে পড়তেন আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, রাসূল আপনি কেন তাদের জন্য কান্না করেন? তারা হলো আমার ভাই। নবী বলতেছেন, তারা আমার ভাই, তারা আমাদের আগে চলে গেছে, আমরাও পিছনে পিছনে তাদের কাছে হাজির হওয়ার জন্য প্রস্তুতি নিই। হযরত উসমান ইবনে আফফান কবরের পাশ দিয়ে যখন যান, চোখের পানি দিয়ে ওনার দাড়িগুলো ভিজে যায়। সাহাবীরা জিজ্ঞেস করেন, উসমান তুজকারু ইনদাকাল জান্নাতু ওয়ান নারু লা তাবকি ওয়া তাবকি মিন হাযা। হে উসমান, আপনার সামনে জান্নাতের আলোচনা হয়, জাহান্নামেরও আলোচনা হয়, কিন্তু আপনাকে কোনোদিন এত কাঁদতে দেখি না। কিন্তু যখন কবরের পাশে এসে দাঁড়ান আপনার চোখের পানি দিয়ে যে আপনার দাড়িগুলো ভিজে যায়, কারণটা জানতে চাই। হযরত উসমান জবাব দেন ইশারা দিয়ে এভাবে, সামিতু বিউজনাইয়া, আমি নিজের কানে শুনেছি পয়গম্বরকে এই কথা বলতে, ইন্নামাল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, কবরটা হলো পরকালের জন্য প্রথম স্টেশন। ফামান নাজা মিনহু, কেউ যদি ওই জায়গা থেকে ভালোভাবে মুক্তি পেয়ে সামনের দিকে যায়, ফামা বাদাহু আইসারু মিনহু, পরের তার হাসর নসরের মিজানের ফুলসিরাতের সবগুলো স্তরকে আল্লাহ খুব সহজেই পার করে দিবেন। ওমাল্লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিনহু, আর যদি কবরের ভিতরে কেউ আটকায়া যায়, পরের গুলো তার চেয়ে আরো কঠিন হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেছেন, মা রাআইতু মানজারান কত্তুন ইল্লাল কবরা আফযাউ মিনহু, আমার কাছে মনে হয় কবরটাই হলো মানুষের জন্য ভয়ঙ্কর জায়গা। কারণ সেই বান্দা যদি এই কথাগুলো স্মরণ করতে পারে, হযরত উসমানের মতো মানুষ যদি কবর দেখে কান্না করে, যে উসমানকে আল্লাহর রাসূল বলেছেন, উসমান তার ব্যাপারে মন্তব্য করে বলেছেন, রুকাইয়া আর কুলসুম আমার দুইটা কলিজার টুকরাকে উসমানের কাছে বিবাহ দিলাম, একজনের পরে আরেকজন, দুজনেই আমার জীবদ্দশায় মারা গেছে। আল্লাহর রাসূল বলেছেন, উসমান হলো এমন জামাতা, আমার কলিজার টুকরা মেয়েদের জন্য উসমান এত উপযুক্ত স্বামী, যদি আরো কোনো কন্যা থাকতো তাহলে আমি তাকেও উসমানের কাছে বিবাহ দিতাম। আর বলে গেছেন, লিকুল্লি নাবিয়্যিন রফিকুন ফিল জান্নাতি ওয়া রফিকি ফিহা উসমান ইবনে আফফান, প্রত্যেক নবীর জান্নাতে একজন বিশেষ পার্সোনাল বন্ধু থাকবে, আর আমি পয়গম্বরের জান্নাতের পার্সোনাল বন্ধুর নাম হলো উসমান ইবনে আফফান। ওই উসমান ইবনে আফফান যদি কবরের পাশে গিয়ে এমন ভাবে অঝরে কান্না করতে পারেন, আর আমি আর আপনার মতো পাপী বান্দাদের জন্য ওই কথাগুলো, ওই আমলটা তার চেয়ে বেশি হওয়ার দরকার ছিল কি ছিল না? কিন্তু খবর নাই, কবরের পাশ দিয়ে যাচ্ছে, এতটুকু সময় হাতে নেই মা বাবার কবর জিয়ারত করার জন্য। আপনারও তো নেই, আপনার ছেলের থাকবে কোত্থেকে? আপনিও তো এটা মূল সময় হলেও করেন না। গ্রামের বাড়িতে গেলে একদিন জিয়ারত করেন, মনে করেন যে এটা ঈদের দিন জিয়ারত করার আমল। কবর কি শুধু ঈদের দিন জিয়ারত করার আমল? এটা যখন মা বাবার কথা আপনি আশপাশে আসেন জিয়ারত করবেন। এখানে ঈদের দিনের জন্য কি আছে, শুক্রবারের জন্য কি আছে, দিন কি রাত কি? কবর জিয়ারতের জন্য কোনো টাইম নির্ধারণ নাই। এক আশ্চর্য আমল। রাতের 12টায় যে, দিনের 12টায়, শুক্রবার যে, ঈদের দিনও সেই। সব সময় কবর জিয়ারতের এই আমলটা, এটা ইচ্ছা করে করা দরকার। সাহাবীরা ঘুরে ঘুরে এভাবে আমল করতেন, সবাই, নবীজিও করতেন। এবং আল্লাহর কাছে এই মুরাকাবা করার পরে অতিরিক্ত একটা আমল করা লাগবে। দোয়ার ভিতরে একটা দোয়া একটু সাথে রাখেন, যে আল্লাহ যখন আপনি দুনিয়া থেকে নিয়ে যাবেন, তখন আপনার একটা প্রিয় বান্দা হিসেবে, তওবার সাথে, পবিত্রতার সাথে, মাগফিরাতের সাথে, আপনার পছন্দনীয় বান্দা হিসেবে যখন নেন, তখন আমাকে এভাবেই নিয়েন। এই কথাটার দোয়া করার দরকার আছে নাকি নেই? কারণ সব আয়োজন তো শেষের ভালোর জন্য। এটা আল্লাহর কাছে চাইতে হয়। আপনি এত কিছু চাইলেন, এটা চাইলেন না, এটা চাইতে হয়। নিয়মিত যদি কেউ এটা চায়, একটা মানুষের কাছে ভিক্ষা চাওয়ার জন্য একটা ভিক্ষুক যায়, যাওয়ার পরে যখন একটা আওয়াজ দেয়, তখন ভিতর থেকে বিরক্ত হয়, ঠিক দুপুরবেলা ঘুমাচ্ছি কে আসলো রে, আবার যখন দেয় আরো বিরক্ত হয়, আবার যখন দেয় বিরক্ত হয়, আবার দিলে বিরক্ত হইলেও দরজাটা খোলে। কিন্তু আল্লাহ তো বিরক্ত হন না, খুশি হন। কি চাইছে রে বান্দা? এই জিনিসটা। ও আচ্ছা, সে একটা ভালো মৃত্যু চাচ্ছে। ভালো মৃত্যুর তো অনেকগুলো আলামত আছে, ভালো মৃত্যুর 18টা আলামত আছে।
তো এখন ভালো মৃত্যু সে আমার কাছে চাচ্ছে, তখন আল্লাহ তাকে একটা ভালো মৃত্যু দেয়। তখন সে এই মৃত্যুটার মাধ্যমে তার প্রাথমিক দুনিয়ার এই যে সুন্দর মৃত্যুটার মাধ্যমে এই লোকটা পরকালের সফরটার সৌন্দর্য এখন থেকে শুরু হয়ে গেল, এখন থেকেই তার শুরু হয়ে গেল। কারণ হাদিসের ভিতরে আসছে, যখন তার মৃত্যুর সময় আসে, ভালো মৃত্যু হইলে তখন ফেরেশতারা সুগন্ধিযুক্ত রুমাল নিয়ে আসে। তাই সে বলে, উখরুজি ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা রাব্বিকি ওয়া রিজওয়ানি। চলো, অনেক সময় হয়েছে দুনিয়াতে ছিলা, এখন আমি দেখছি আর কোনো রিজিকের ফয়সালা তোমার নাই, হায়াতের ফয়সালাও নাই, আমরা সবাই ঘুরে ঘেরে দেখছি খাবার পানি যা আছে, দানা পানি সব তোমার শেষ। এখন তোমাকে রবের কাছে যেতে হবে, ওয়া রিজওয়ানি, এবং রবের সন্তুষ্টির দিকে যেতে হবে। তখন সে খুশিতে আটখান, হায় আল্লাহ তাহলে আমার প্রতি খুশি, এখন যাইতে বলছে। তখন সে তাড়াতাড়ি বের হওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। কেমন কয়ে, আটার খামিরা থেকে একটা চুল যেভাবে খুব অনায়াসে বের হয়ে আসে, কোনো ব্যাগ পায় না, তখন তার রূহটাকে বের হইতে বললে এত সহজে ফেরেশতাদের রুমালে চলে আসে, এত সহজে চলে আসে। এর আগে তার সাকারাতে মৌতের কষ্ট হইতে পারে, বিছনায় পড়ে আছে আপনার বাবা, চাচা, দাদা, মা, বাবা অনেক দিন, এটার সাথে কোনো সম্পর্ক নাই, এটার সাথে বিছনায় পড়ে থাকবে, সাকারাতে মৌত সবার হবে। নবীজিও 14 দিন জ্বরাক্রান্ত হয়ে পড়েছিলেন, কিন্তু যখন রূহটা যাবে তখন আলতো ভাবে, এমন ভাবে যাবে মনে হয় যেন সে গিফট এবং পুরস্কার গ্রহণ করতেছে। বেলালে হাবশির একটা কথা মনে পড়ে গেল, ওনার সিরতে জীবনীর ভিতরে আছে, যখন উনি মৃত্যু শয্যা শায়িত বিছানায় পড়ে আছেন, তখন স্ত্রী কান্না করতেছে, ইয়া ওয়াইলা ইয়া ওয়াইলা, হায় আমার জামাই তো মারা যাবে, হায় আমার জামাই মারা যাচ্ছে, ইয়া ওয়াইলা বলে তার স্ত্রী কান্না করতেছে। বেলালের যখন হুঁশ আসছে, তিনি মৃত্যুর আগে বেহুশ হচ্ছিলেন, বারবার চোখ ঘুরে যাচ্ছিল, হুঁশ একবার আসছে আর একবার যাচ্ছে। মৃত্যুর আগে কখনো দেখে থাকলে বলতে পারবেন, স্বাভাবিকভাবে ঘরে যদি কেউ মারা যায়, এখন তাই স্মৃতি মারা যায় দেখা যায় না, ওখানে মারা গেলে তখন তার যে শেষের যে কষ্টটা হয়, শ্বাস আসা যাওয়া, মনে হয় পুরা শরীর দিয়ে একটা শ্বাস নেওয়ার চেষ্টা করে, আবার ছেড়ে দেয়। তখন স্ত্রী তো হাউমাউ করে কাঁদতেছে, ইয়া ওয়াইলা, হায় আমার প্রিয় স্বামী দুনিয়া থেকে চলে যাচ্ছে। ওনার যখন সেন্স আসছে, যখন উনি, তখন স্ত্রী কাঁদতেছে, ধমক দিয়ে বললেন, সাবধান, কি বলছো এগুলা, যে কান্না করতেছো, ইয়া ওয়াইলা, যে কত দুঃখের কথা, সারা জীবনের মেহনত, আগুনে পড়েছিলাম, আমাকে সেই তপ্ত আগুনের ভিতরে পাথর দিয়ে চাপা দিয়ে রেখেছিল, সেই কষ্টগুলা তো করেছিলাম আজকের দিনের জন্য, এটা তো খুশির দিন আমার আজকে, কেন ইয়া ফারহা, কত খুশির কথা, কত খুশির কথা। গদাল আলকা মুহাম্মাদ ওয়া আহিব্বা, কতদিন হয়ে গেছে আমি আমার রসুলকে দেখি না, রসুল কতদিন হয়ে গেছে বড় ভাই আবু বকরকে দেখি না, কতদিন হয়ে গেছে তাদেরকে দেখি না, আমি যদি আজকে মারা যাই কত খুশির কথা, নবীজিকে দেখবো, আবু বকরকে দেখবো। ইয়া ফারহা গদান আলকা মুহাম্মাদ ওয়া আহিব্বা, গদান আলকা মুহাম্মাদ ওয়া আহিব্বা। পৃথিবীর মানুষকে এই কথা শিখিয়ে দিয়ে গেছেন বেলাল, যে জীবনের কষ্ট সব ওই দিনের জন্য যেদিন রব আমাকে দাওয়াত দিবে, চলো এখন আমার বাসা। এটা খুশির কথা। আর যদি বিপরীতটা হয়, তখন ফেরেশতারা দুর্গন্ধযুক্ত রুমাল নিয়ে আসে। এগুলো হাদিসের অর্থ হুজুররা অনেক সময় আপনাদেরকেও শোনাইছেন, যে দুর্গন্ধযুক্ত রুমাল নিয়ে আসে, আসার পরে তখন বলে তখন বলে যে উখরুজি ইলা সাখাতিল্লাহি ওয়া গযবি, হে রূহ তুমি বের হও, আল্লাহর অসন্তুষ্টি, আল্লাহর গজবের জন্য প্রস্তুত হও। যখন এই কথাটা তাকে বলা হয়, ইমান নেই তো, কারণ এর আগ দিয়ে সেই ইমান হারা হয়ে গেছিল শেষ সময়, অথবা আগেও বেঈমান ছিল, তখন বেঈমানকে যখন এটা বলা হয়, তখন তার রূহটা বের হইতে চায় না। কি বললো রে, আচ্ছা যদি বলা হয় চল হুজুরে ডাকছে তোরে, মানে কালকে অপরাধ করছিল, এখন বিচারের সময় হয়েছে, তখন কি খুব স্বাচ্ছন্দ্যে যাইতে চায় না, যাইলেই তো পিড়াইবে, তখন যায় না। যখন বলা হবে আল্লাহর অসন্তুষ্টি আর গজবের দিকে বের হয়ে আসো, রূহটা তখন মানে পলায়ন করার জন্য এমন পাগল পারা হয়ে যাবে, শরীরের বাহিরে আর কোথায় যাবে। তখন ফেরেশতারা তাকে টেনে হিসড়ে এমন ভাবে বের করবে, যে হাদিসের ভিতরে তার উদাহরণ দেওয়া হয়েছে, মনে হয় যেন এমন কষ্ট হচ্ছে যে পুরা শরীরটাকে কাপড় নিংড়াইবার সময় নিংড়াইলে যেমন হয়, একটা মানুষকে নিংড়াইলে তার হাড্ডিগুলা সহ যদি নিংড়াইলে যত কষ্ট হওয়ার, ঠিক তত কষ্ট হবে তার রূহটা বের করতে। আরেকটা বলছে যে জীবিত ছাগলকে জবাই না করে যদি তাকে সোজা বাইন্দা রাইখা শরীরের চামড়া গুলা ছিলতে থাকে, ওইটা যেভাবে চিল্লাবে তার যেমন কষ্ট হবে, তার রূহটা বের হইতে ঠিক তেমন কষ্ট হবে।
যখন তার রুহটা নিয়ে এখন উপরে যাবে, ফেরেশতারা নেককারের রুহটা দেখে বলবে সে কে, বলবে যে উমক। তখন ফেরেশতারা বলবে মারহাবান বির রূহিত তাইয়্যিবা, ওই রুহের জন্য তো সুস্বাগতম, ওই রুহের জন্য সুস্বাগতম, যা যে সৃষ্টিকর্তা তার রবের সবকিছু মাইনা শেষ সফরে রবের দাওয়াত প্রাপ্ত হইয়া ইনভিটেশন লেটার পেয়ে সে আমার কাছে আসছে। তখন তারা দরওয়াজা খুলে তাকে উপরে নিয়ে ইল্লিনের ভিতরে তার নামটা লিস্টি করে নিয়ে তারপরে কবরে নিয়ে আসবে। ইল্লিন হলো উপরে, সিজ্জিন হলো নিচে। ইল্লিনের ভিতরে আল্লাহ বলবেন তার রুহটা এখানে লিস্ট করে রাখো, আর কবরে সুয়াল জবাব হবে দেখে আবার নিয়ে যাও লিস্ট করে। তখন নিয়ে আসা হবে, তখন নিয়ে আসার পরে সুয়াল জবাব হবে, এগুলো সব শুনছেন। সুয়াল জবাবের পরে যখন সে পারবে জবাবটা, তখন আল্লাহ উপর থেকে আওয়াজ দিয়ে বলবেন আন সাদাকাল আব্দু, আমার গোলাম সবগুলো প্রশ্নের সঠিক জবাব দিয়েছে, তার জন্য এই মাটির বিছানা এখন চলবে না, আফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের একটা বিছানা তার জন্য বিছিয়ে দাও। জান্নাতের একটা পোশাক তার জন্য পরায় দাও, সাধারণ এই সাদা কাপড়ের এটা চলবে না। ওয়াফতাহলাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে তার জন্য একটা দরওয়াজা খুলে দাও। আপনি বলবেন সে তো মাটি হয়ে গেছে, শরীরটা মাটি হয়ে যাবে। একটা মানুষকে জান্নাতের ফরশ বিছাই দিলে, জান্নাতের জামা পরিধান করাই দিলে, জান্নাতের দিকে দরওয়াজা খুলে দিলে একটা মানুষ যেমন আরাম পাবে, তার আত্মাটা কিয়ামত পর্যন্ত এমন আরাম পাবে। শরীরটা মাটি হয়ে যাবে কিন্তু তার আত্মাটা পুলকিত আনন্দিত থাকবে। তখন আনন্দিত অবস্থায় সে যখন এভাবে থাকবে, আল্লাহ আরেকটু বলে দিবেন ফেরেশতার মাধ্যমে, নাম বাবা, এখন ঘুমাও, অনেক কষ্ট করছো আমার জন্য। পৃথিবীর সবাই ঘুমাইতো, শেষ রাত্রে ঘুম ভালো আসতো, কিন্তু আজান দিলে তুমি চলে আসতা, ঘুমাইতা না। আরো অনেক কিছু করছিলা, অনেক সময় ফারেক করে আমার জন্য অনেক কষ্ট করছিলা, এখন আর কষ্ট করা লাগবে না, নাম ঘুমাও। কেমন ঘুমাইবা? কানাউমিল আরুস, নতুন দুলা শ্বশুর বাড়িতে গেলে যেমন ঘুমায় এমন ভাবে ঘুমাও। তার মানে তোমার প্রিয়তমা স্ত্রী ছাড়া তোমাকে কেউই ঘুম থেকে জাগাবে না। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা ডাক দেওয়ার আগ পর্যন্ত কেউই তোমার ডিস্টার্ব করবে। ঘুমাও, আচ্ছি করে ঘুমাও। কিন্তু খারাপ হলে বলবে অফতাহলাহু বাবান ইলান নার, আলবিসুহু মিনান নার ওয়া আফরিশুহু মিনান নার, জাহান্নামের পোশাক পরাও, জাহান্নামের বিছানা বিছাও, জাহান্নামের দিকে দরওয়াজা খুলে দাও। তখন ওই ব্যক্তির শরীরটা মাটির সাথে মিশে যাবে, কিন্তু তার আত্মাটা এরকম হইলে যেমন কষ্ট হয় এমন কষ্ট পাইতে থাকবে। এই কথাগুলা হাদিসের কথা। হাদিসে নবীজি কেন বলছেন? আমরা শোনার জন্য, বলার জন্য। হাদিসে নবীজি বলেছেন আমাদেরকে এই কথাগুলা মানার জন্য। এগুলা তো আমাদের হাদিসে তো এই জন্যই বলা, যাতে করে আমরা এগুলো শুনি এবং তদ অনুযায়ী কল্পনা করি, মোরাকাবা করি, কবর জিয়ারত করতে গেলে কথাগুলা কল্পনা করি। এই সবকিছু আপনার জন্য আমার জন্য অপেক্ষমান, হয়তো ভালোটা নয় মন্দটা। এই কথাগুলো যদি মানুষের ভিতরে স্মরণ থাকে তাহলে অনেক ওয়াজ লাগবে না। ধীরে ধীরে তখন তার দেখবেন যে আস্তে আস্তে লাইনে চলে আসতেছে। একটা সুন্দর মৃত্যুর সাহাবীদের কথা কি শোনাবো? বিরক্ত হইতেছেন আপনারা? একজন সাহাবীর নাম হলো সাদ বিন মুআজ। সাদ বিন মুআজ একজন আনসারী সাহাবী। সাদ বিন মুআজ মুসলমান হয়েছেন 31 বছর বয়সে। 31 বছর বয়স, এটা কি বয়স? এখানে অনেক মুরব্বীরা আছেন, ওনাদের ছেলেপেলেদের বয়স 31-এর চেয়ে বেশি। 31 বছর বয়সে মুসলমান হয়েছেন। 31 বছর বয়সে মুসলমান হয়েছেন, নবীজির যতগুলো জেহাদ সবগুলাতে শরীক থাকেন। মাশাআল্লাহ, 31 বছর বয়সের টাকরা যুবক সবগুলাতে থাকেন। যেতে যেতে খন্দকের যুদ্ধের সময় আছে, এটা হলো 5ম হিজরিতে। তাহলে ওনার বয়স 36 বছর বা 37-এ মাত্র পড়ছে। তো এখন খন্দকের যুদ্ধের সময়ও সে নবীজির সাথে খন্দক খনন করলেন, কষ্ট করলেন। খন্দকের যুদ্ধে মুশরিকরা, বনি কুরাইজা, বনু নাজির, বনু গুতফান, মক্কার কাফের, মানে আহজাব, মানে বহু জাতি দল সবাই আসছিল নিমিষে ইসলামকে ধ্বংস করতে। কিন্তু আল্লাহর ফায়সালা ছিল ভিন্ন। 1 মাস পর্যন্ত তারা অপেক্ষা করছে, পরীক্ষার ওই পারে, খন্দকের ওই পারে 1 মাস পর্যন্ত তারা মুসলমানের কিছুই করতে পারে নাই। শেষ পর্যন্ত আল্লাহর গজবের বাতাস এসে তাদের ডেক পাতিল খেতা বালিশ যা আছে সব পুড়ে যখন ফালাই দিছে, তখন জান নিয়ে তারা মক্কায় গেছে। মুসলমানদের ইসলামের কোনো ক্ষতি করতে পারে না। কিন্তু না পাইরা শেষ পর্যন্ত একটা কাজ করছে, কই পারতেছি না, তো পরীক্ষার ওই পারের থেকে তীর মারছে। মুসলমানদের পাহারাদারির দায়িত্বে যে সাহাবীরা ছিলেন তাদেরকে তীর মারছে। একটা তীর এসে সাদ বিন মুআজের এই বাহুর ভিতরে লাগছে। তীরটা তো এরকম, ঢুকার পরে এটা বাইর করতে গেলেও সমস্যা, ওই আগাগুলা বাঁকা থাকে। তখন তীরটাকে এখন বের করতে গেছে, তো রকগুলা কেটে গেছে।
রগগুলা কেটে গেছে। এখন তো আধুনিক চিকিৎসা, মুহূর্তের ভিতরে একটা ভালো হসপিটালে নিয়ে গেলে রক্ত বন্ধ করে দিবে, সার্জারি করে একটা ঠিক করে ফেলবে। কিন্তু সে আধুনিকতা তখন ছিল না। যখন রক্তগুলা পড়তেছে নবীজির কাছে নিয়ে আসছে, আসার পর আল্লাহ রসুল বললেন, মসজিদে নববীর পাশে, মসজিদের পাশে একটা তাবু গাড়ো, যে আমার সাদ বিন মুআজকে প্রতি উক্ত নামাজের সময় যাতে আমি দেখতে পারি। অসুস্থ, রক্ত পড়তেই আছে, বন্ধ হওয়া হচ্ছে না, হইতে হইতে চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে, রক্ত শরীর থেকে নাই। যদি একটা মানুষের হিমোগ্লোবিন কমে 4 চলে আসে, ফ্যাকাশে হয়ে যাবে। এখন রক্ত কমে গেছে, এমত অবস্থায় নবীজি দেখতে পাইলেন। নবীজি এখন ফায়সালায় চলে গেলেন যে আমাদেরকে মদিনায় রেখে, মদিনায় থাইকা যে বনু কুরাইজার লোকেরা আমাদের ধ্বংস করার জন্য মক্কার কাফেরদের সাহায্য করছে, সেই বনু কুরাইজার একটা শায়েস্তা হওয়া দরকার। তারা গাদ্দারি করলো কেন? তো খন্দকের পরপর নবীজি বনু কুরাইজাকে এখন শায়েস্তা করার জন্য যাবেন। এদিক দিয়ে সাদ বিন মুআজ ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া বলা হয় যার যিনি দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নেন। তো তিনি দোয়া করছেন, আল্লাহ নবীর জন্য এতদিন আমি সাথে ছিলাম, যে বনু কুরাইজার লোকেরা গাদ্দারি করছে তাদের শাস্তি আর বিচার না দেখাইয়া আপনি আমার দুনিয়া থেকে নিয়েন না। সাদ বিন মুআজ দোয়া করতেছেন। কিতাবে লেখে উনি দোয়া করতে দেরি, ওনার রক্ত প্রবাহটা সাথে সাথেই বন্ধ হয়ে একটু ভালো হইতে দেরি নেই। উনি এখন ভালো হয়ে যাচ্ছেন ধীরে ধীরে। এদিক দিয়ে নবীজি বনু কুরাইজায় গেছেন, যাওয়ার পরে তাদেরকে বন্দী করছেন। সূরা আহজাবের ভিতরে আসছে তাদেরকে মিন সায়াসিহিম, তাদের দুর্গ থেকে তাদেরকে আল্লাহ নামাইছেন। নামানোর পরে তাদের একটা বিচার হয়েছে। এখন কি বিচার হবে? যে তাদেরকে সবগুলারে গ্রেফতার করার পরে বিচার হবে। নবীজি বললেন যে তোমরা বলো বিচার কে করলে তোমরা বিচারটা মাইনে নিবা। তখন বনু কুরাইজা সেই ইহুদিরা বলছে, সাদ বিন মুআজে যেই বিচার করবে আমরা সেটা মাইনে নিব। কেন বলছে? সাদ বিন মুআজের সাথে তাদের আগে একটা সম্পর্ক ছিল এই এলাকায় থাকার কারণে, তাই সে যেই বিচার করবে সেটা মাইনে নিব। তো তখন নবীজি বললেন ঠিক আছে। তখন সাদ বিন মুআজ যে বিচার করছেন সেটাই তারা মাইনে নিছে। সেই বিচারটাও ছিল অত্যন্ত ভয়ঙ্কর। আমি কিছুই আলোচনা করছি না এখানে, কিন্তু আমি এটা বলতে চাই, যখন তিনি বিচারটা করছেন, বিচারটা শেষ, আবার রক্ত প্রবাহিত হওয়া শুরু হয়ে গেছে। উনি বলছিলেন, চোখের সামনে যে এই পরিমাণ আমাদের প্রতি জুলুম অত্যাচার করেছে, অনেক সময় মানুষ মাজলুম হইলে এই কথা বলে, হে আল্লাহ তার একটা বিচার আমার চোখের সামনে না দেখাইয়া আমার মৃত্যু দিয়েন না। বেশি জুলুমের শিকার হইলে মনে কষ্ট থেকে কোনো জালেমের ব্যাপারে এই কথা বলে না? তখন সাদ বিন মুআজ যখন বলছেন তার শাস্তি না দেখে আমাকে মরণ দিয়েন না, তখন আল্লাহ ওনার এই বনু কুরাইজার শাস্তি ওনার মাধ্যমেই দেওয়াইছেন বিচার, আর সাথে সাথে আবার রক্তক্ষরণ হয়ে গেছে। এখন তিনি মৃত্যুর মরণাপন্ন হয়ে গেছেন। এই রক্ত প্রবাহিত হয়ে তখন আবার এই রক্ততে তিনি মারা গেলেন। জিবরাইল আসছেন, আয়েশা নবীজির কাছে বলতেছেন, নবীজি কি হইল দুনিয়ার মধ্যে? নবীজি বললেন, কি হইল? আমার সাদ মারা গেছে, আমার অত্যন্ত কাছের সাহাবী, যাকে অনেক ভালোবাসতেন সাদ বিন মুআজকে। কারণ এই বয়সে একটা মানুষ দিনের জন্য যা করতে পারে, অনেক বয়োবৃদ্ধ হইলে অনেকগুলা করতে পারে না, কিন্তু সাদ তো পুরা জান দিয়ে, জীবন দিয়ে নবীর সাথে এতদিন সাহায্য করছেন। মারা গেছে। তখন জিবরাইল বলছেন, ইহতাজ্জা আরশুর রহমান লিমাউতি সাদ ইবনে মুআজ। এই সাদ ইবনে মুআজের ইন্তেকালের কারণে আল্লাহর আরশ কেঁপে উঠছে। বুখারী শরীফের হাদিস। ওলামায়ে কেরামরা এখানে আছেন অনেকেই, এটা এই যে ইহতাজ্জা আরশুর রহমান লিমাউতি সাদ ইবনে মুআজ, সাদ ইবনে মুআজের মৃত্যুতে আরশ কেঁপে উঠছে। আপনি আবার প্রশ্ন করবেন, আচ্ছা আরশ কেঁপে উঠলো কি, খোটা কি দুর্বল হয়ে গেল? এই অর্থে না। এটা ফাথুল বারি, আল্লামা ইবনে হাজার আসকালানি, সেই বুখারী শরীফের সেই ব্যাখ্যা গ্রন্থ, বিশ্ববিখ্যাত গ্রন্থ, এই ব্যাখ্যা গ্রন্থের ভিতরে স্পষ্ট লেখেন, ইহতাজ্জা বিসুরুরিহি ওয়াস্তাবশারা, অর্থাৎ আরশ তার রূহটা যখন ইল্লিয়িনের ভিতরে জমা হইতে গেছিল, রূহটা যখন ফেরেশতারা নিয়ে গেছে, তখন আরশটা খুশিতে নাচতে শুরু করছে, আমার সাদ আমার কাছে চলে আসছে। এটা হলো কেঁপে ওঠার অর্থ, এবং এটা নবীজিকে জানাই দিছেন, এজন্য তো কেঁপে উঠছে। আর বললেন, ওফুতিহাত আবওয়াবুস সামা, হে নবীজি সাদ ইবনে মুআজ ইন্তেকাল করছে, আল্লাহ আমাদেরকে বলেছেন আসমানের দরওয়াজাগুলো খুলে দেওয়ার জন্য। কি ব্যাপার? ওনার এই মৃত্যুর 6টা বৈশিষ্ট্যের দ্বিতীয়টা হলো এটা, যে একটা হলো আরশ কেঁপে উঠেছে, 2 নাম্বার হলো আসমানের দরওয়াজাগুলো আল্লাহ খুলে দিতে বলছেন। কেন? যাতে ফেরেশতারা তার জানাজায় শরীক হইতে পারে।
কেমন? এবার নবীজি বলেন ওয়া শাহিদা জানাজাতাহু সাবউনা আলফাম মিনাল মালাইকা লাম ইয়ানজিলনা মিন ক্বাবলু, ৭০,০০০ ফেরেশতা ওনার জানাজাতে শরীক হয়েছে, তারা জীবনেও আসমানের নিচে আসে নাই, শুধু ওনার জানাজায় শরীক হওয়ার জন্য আসছে। তখন ওনার জানাজায় যখন ফেরেশতারাও শরীক হয়েছেন, খাটিয়ে নিয়ে যাচ্ছে কবরের দিকে। যারা খাটিয়ে বহন করতেছে, খাটিয়ে বহন করে আবার পিছনের দিকে চায়, পিছনের জন্য সামনের দিকে ভালো করে দেখে সাদ ইবনে মুআজ কি খাটিয়াতে আছে নাকি নাই। কারণ আমরা যে বহন করছি কিচ্ছুই মনে হচ্ছে না, যে আমরা মনে হয় যেন এমনি হাঁটতেছি, কোনো ভার যে লাগতেছে না। একজন আরেকজনকে জিজ্ঞেস করে, সাদ ইবনে মুআজ মানে আমরা কিছুই বুঝতেছি না, কোনো ভার মনে হচ্ছে না কেন? তখন নবীজি পিছন থেকে জবাব দিয়ে বললেন, হামালাতুল মালাইকা, তোমাদের কাছে ভার কিভাবে মনে হবে? ফেরেশতারা তোমাদের উপরে এই তার খাটিয়া বহন করে তারা স্বাচ্ছন্দ্যবোধ মনে করছে, তারা এভাবে স্বাচ্ছন্দ্যবোধ মনে করছে, তারা নিয়ে যাচ্ছে। এই ৩ নাম্বার বৈশিষ্ট্য, যে তার খাটিয়া বহন করেছে ফেরেশতারা। ৪ নাম্বার বৈশিষ্ট্য, হযরত আবু সাঈদ খুদরি বলেন, হাদিসটা নাসাই শরীফে আছে এবং কোন কিতাবে আছে উপস্থিত আর মনে নেই, বাকি আবু সাঈদ খুদরি থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন, কুনতু মিম্মান হাফারা কবরা সাদ ইবনে মুআজ, আমি ওই লোকদের একজন যারা সাদ ইবনে মুআজের কবর খোঁড়ার দায়িত্বে ছিলাম। যখন কবর খোঁড়ার দায়িত্বে যখন কোদাল মারতাম, মাটি সরানোর জন্য চেষ্টা করতাম, ইয়াফুহা আলাইনাল মিসকু, কোত্থেকে জানি মেশক আম্বরের সুঘ্রাণ আমাদেরকে বিমোহিত করে দিল। তখন আমরা কবর খনন করতেছি, সব জিনিস অবাক লাগতেছে আজকে। সেই জানাজায় সেই জায়গার ভিতরে খাটিয়ে নিয়ে আসা, আবার কবর খনন করা, সবগুলো অবাক করা বিষয়। তখন কবরটা খনন করা হলো, শেষ। এবার নবীজি জানাজা পড়াইছিলেন নবীজি, এবং নবীজি জানাজা পড়াইতেন সাহাবীদের। শুধু 2 শ্রেণীর মানুষের জানাজা পড়াইতে চাইতেন না। এক শ্রেণীর মানুষ হলো যারা ঋণ রেখা মারা যাইতো, আর দেওয়ার কোনো দায়িত্ব কাউরে দিয়ে যাইতো না। ঋণ রেখে মারা যাইতো, ঋণ রেখে মারা যায় অনেকে, অনেক টাকা মানুষ থেকে ঋণ নিচ্ছে, সমিতির টাকা মেরে দিচ্ছে, এই করছে সেই করছে, কেশিয়ার আসছিল, যা আছে টাকা পয়সা নিয়ে পলাতো। এখন মানুষের টাকা হেরে উকিজা পায় না, টাকাও মারাও গেছে, কারো কাছে দায়িত্ব দিয়ে জানে অমুকের টাকা বুঝিয়ে নেবেন। তাহলে যে ঋণ রেখে মারা গেল, আবার এটা দেওয়ার জন্য কাউকে ওসিয়ত বা দায়িত্ব দিয়ে যায় নাই। নবীজি বলতেন, সল্লু আলা সাহিবিকুম, যাও তোমরা তার জানাজা তোমরাই পড়ায় ফেলো, আমি যাবো না। এটা আবু দাউদ শরীফের হাদিস। আরেকটা প্রকার মানুষের জানাজা পড়াইতেন না, যে আত্মসাৎকারী হইত, আরেকজনের জায়গা জমি দখল করত, অথবা টাকা পয়সা দখল করে নিয়ে যাইত, জোর জবরদস্তি করে গসব করে নিয়ে যেত, আরেকজনের জায়গা জবর দখল করে নিয়ে যেত। নবীজি ওই সমস্ত লোকদের জানাজা পড়তেন না, কাফের হওয়ার কারণে না, বরং জীবিত মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। আমি নবী তো তাদেরকে পছন্দ করি না, দেখি সে কেমনে জান্নাতে যায়। তখন নবীজি যার জানাজা পড়াইতেন সে কত ভাগ্যবান। নবীজি জানাজা পড়াইছেন, পড়াইয়া এবার কবরে নিজে নামছেন, নাইমা বলছেন, আমার সাদকে আমার হাতে দাও, আমার সাদ ইবনে মুআজকে আমার হাতে দাও। এই বয়সে 37 বছর বয়সে মারা গেছে। 37 বছর বয়স কি একটা বয়স হলো? আমার বয়স যেমন 34 বছর কয়েক মাস, তা আমার এই বয়সটা মানে 35 বছর, তো ওনার বয়স আর 2 বছর বেশি, এটা কি বয়স হলো? তখন নবীজি বললেন, সাদকে আমার হাতে দাও। কবরে নাইমা বললেন, তখন সাদকে নিজে হাতে নিয়ে কবরের ভিতরে রাখলেন। রাইখা চেহারাটাকে যেভাবে কাবার দিকে ফিরেয়া যেভাবে করা হয় দাফন করার জন্য, হাত্তা ইজা সুবিয়া কবরুহু, যখন আর কবরের ভিতরে মাটিটা সমান করে দেওয়া হলো, সমান পাকা না, আমাদের অনেকে বড় বুজুর্গ হলে কবর পাকা করে একটা গম্বুজ বানায়, এটা না। তো কবর যখন সমান করা হলো, তখন কবরটা সমান করার পরে নবীজি হঠাৎ করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এভাবে জোরে জোরে বললেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলা শুরু করলাম। কেন বলতেছে আমরাও নিজেরাও জানি না। নবীজি আবার বললেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমরাও বলা শুরু করলাম, আল্লাহু আকবার আল্লাহু আকবার। যখন কবর দেওয়া শেষ, নবীজিকে আমরা জিজ্ঞেস করলাম, মিম্মা সাব্বাহতা ওয়া কাব্বারতা, হে নবী আপনি কেন সুবহানাল্লাহ বলছেন, কেনই বা আল্লাহু আকবার বলছেন? তখন নবীজি বলছেন, তোমরা জানো না যে এই যখন সাদ ইবনে মুআজকে কবরে রাখছি, কবরের 2 পাশ তাকে চাপা দেওয়ার জন্য খুব তাদায়াকা কবরুহু আলা রাজুলিস সালেহ, এই নেককার আমার এই সাহাবীকে কবর 2 পাশ দিয়ে চাপ দেওয়ার জন্য আসতেছিল। তখন আমি সুবহানাল্লাহ বলছি, হাত্তা ফাররাজাল্লাহু আনহু, অবশেষে আল্লাহ তাআলা তার কবরটাকে আবার প্রশস্ত করে দিয়েছে। এই জন্য আমি সুবহানাল্লাহ বলছি। তখন একটা প্রশ্ন আসে, যার ব্যাপারে আপনি এতগুলো কথা বললেন, আরশ কেঁপে উঠেছে খুশিতে, ফেরেশতারা জানাজায় শরীক হয়েছে, তাকে কবরে চাপ দিচ্ছে, ব্যাপারটা এমন কেন?
এটা তো হওয়ার কথা ছিল না। এটার ব্যাখ্যায় এবার ব্যাখ্যাকারীরা লেখেন এটা দুইটা কারণ। একটা কারণ হলো যে পৃথিবীতে নবীরা মাসুম, নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই, কিন্তু নবী ছাড়া বাকি যারা আছে কুল্লু বনি আদম খত্তাউন, সব বনি আদমেরই কিছু ভুল ত্রুটি থাকে। কাউকে অন্যায়ভাবে একটু বেশি ধমক দিয়ে ফেলছে যেটা সে প্রাপ্য ছিল না, এরকম থাকে। তখন ঠিক এই কবরের এই জায়গাটায় গেলে আল্লাহ একটু আলতোভাবে তাদেরকে চাপ দেন, এটা বোঝানোর জন্য যে এই কষ্টটা দেখছো কেমন, কিন্তু দিলাম না তোমার, এই দিলাম না। তখন তার কাছে পরের আনন্দটা বেশি মনে হয়, মা এত কষ্টের একটা চাপ আসছিল, আল্লাহ এটার থেকে মুক্ত করে এত আনন্দ দিচ্ছে। তখন কষ্টের বিপরীতে তখন তার নিয়ামত গুলা বেশি আনন্দদায়ক হয়। এই জন্য একটু শুরুতে এই দজ্জাতান সামান্য একটু চাপ আল্লাহ দিতে থাকেন। আবার ব্যাখ্যায় লেখে চাপ সবাইকেই দেন, তবে একজনের চাপটা এমন হয় মনে হয় যেন এই পাশের হাড্ডিগুলো ওই পাশে চলে গেলে যেমন ব্যথা পায় এমন, আর নেককার বান্দাকে চাপ দিলে মা যেমন সন্তানকে কোলের ভিতরে চেপে ধরে তার কাছে তেমন মনে হয়। আমি জিজ্ঞেস করি, এই যে সাদ ইবনে মুআজ, তার জন্য এত কিছু, তার জন্য যদি এই অবস্থা হয়, এত কিছুর পরে নবীজি কবরে নামানোর পরে আপনি কি আর আমি কে? কি আমাদের আমল, কি আমাদের ব্যবহার, কি আমাদের আখলাক, কি আমাদের সিজদা। ইমাম সাহেব তো মুনাজাত 2 মিনিট দেরি দিলে মসজিদের বাইরে যায় কয় সরকারের খায় মসজিদের আজান দেয়, ইমাম সাহেবের তো আর কোনো কাম নাই, মুনাজাত একটা দিয়ে বয়ে থাকে। আমরা যে আরো কত কাম ইমাম সাহেব সম্পর্কে এই ধরনের মন্তব্য করে বসি যে হুজুরে নামাজ তেলাওয়াত লম্বা করে তারপরে মুনাজাত দিয়ে বসে থাকে, এই করে সেই করে, এগুলো আমরা মনে করি। আমরা এইগুলাকেও যদি এমন মনে করি তাহলে সেই মানে যারা সাদ ইবনে মুআজের মতো ওনার এই অবস্থা হলে আমাদের অবস্থাটা কি হবে? এই ধরনের কথাগুলা, ভালো মৃত্যুর নজির গুলা কি হযরত উমরের, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ এবং সাহাবীদের এমন আজিব আজিব দৃশ্য ইবনে আব্বাসের আছে যা অবাক করা। আজকের এই অল্প আলোচনা, আমি বেশি আলোচনা মানে করবো যে এতটুকু বেশি আলোচনা করতে আমি পছন্দ করি না। হয়তো মাহফিল টাহফিলে অনেক আলোচনা করতে হয়, মসজিদে যে কথাগুলো অল্প বললাম, এখানে অনেক দীর্ঘ আলোচনা আছে। যে কথাগুলা বললাম এই কথাগুলা থেকে আমি 2টা মেসেজ আপনাদেরকে দিয়ে যাই। 1 নাম্বার মেসেজ হলো আমাদের ভালো হইতে হবে, ওলি হইতে হবে, আল্লাহর বন্ধু হইতে হবে। কারণ কোনো শত্রু হইয়া কেউ জান্নাতে যাবে না, বন্ধু হওয়া ছাড়া কোনো উপায় নেই। সেটার জন্য আমাদের পথ আগাইতে হলে এই 2টা পথ আমরা নিব। মসজিদে একটা সময় মোরাকাবার জন্য রাখবো, আর আরেকটা সময় কবর জিয়ারত, যে কোনো মানুষের কবর জিয়ারত করব। 2টাকে সমন্বয় করার জন্য নামাজের আগে পরে বসে আল্লাহর কাছে ভালো একটা মৃত্যু আল্লাহর কাছে চাইবো যে আল্লাহ আপনি যখন নেন ভালোভাবে নিয়েন, তওবার সাথে নিয়েন, গুনাহ মাফ করে নিয়েন, পবিত্র অবস্থায় নিয়েন, আপনার নেক বান্দা হিসেবে নিয়েন। এই 2টা আমল আর একটা দোয়ার মাধ্যমে যদি সমন্বয় করে আগাইতে থাকি, আল্লাহকে আমাদের জন্য ভালো কিছু রাখবেন না? ইনশাআল্লাহ আল্লাহ রাখবেন। আমরা আমল করতে কোনো লজ্জা পাবো না, দোয়া করতে, মোরাকাবা করতে কোনো লজ্জা পাবো না। আমার কাছে মানে এরকম মনে হয় যে আমরাই হয়তো অনেক কিছু করতে লজ্জা পাই এই বয়সে, এগুলো বুড়া মানুষের কাম। বিষয়টা এমন না, সকলেই আমরা এগুলা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।